শুভ সকাল বন্ধুরা, বৃষ্টি ভেজা দিনের শুভেচ্ছা জানাই সবাইকে। তো এটা হচ্ছে গত শনিবারের একটা ছোট্ট মিনি ব্লগ। কোথায় গিয়েছিলাম, কি করেছিলাম সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি। তো শনিবার দিন একটা নিমন্ত্রণ বাড়িতে গেছিলাম, আর কোথায় সেটা তোমাদের সঙ্গে দেখাই। কিন্তু তার আগে আর একটা জায়গায় যাব, সেটা হচ্ছে স্কুলে, কারণ ছেলে মেয়ে সেদিন স্কুলে খাতা দেখানো ছিল, পরীক্ষার খাতা দেখানো। তো সকাল সকাল না, মোটামুটি ওই 12টার দিকে রেডি হয়ে সমস্ত কাজবাজ করে বেরিয়ে পড়েছি টোটো করে। প্রথমে যাব স্কুলে, স্কুল থেকে খাতা দেখে কাজ সেরে তারপরে যাব আর একটা বাড়িতে। তো কোথায় যাব সেটাও তোমাদেরকে দেখাবো। সবটাই যখন তোমাদের সঙ্গে শেয়ার করি, এটাই বা বাদ যাবে কেন বলো। তো প্রথমে চলো স্কুলে যাই, স্কুলে খাতা দেখে আসি কী নাম্বার পেয়েছে ছেলে মেয়ে। তো দেখার পরে আবার পৌঁছে যাব নেক্সট যেখানে যাওয়ার আছে আমাদের, যার জন্য এত সাজুগুজু করে যাওয়া। নাহলে স্কুলে কিন্তু এত সাজুগুজু করে মোটেই যেতাম না, নর্মালভাবেই যেতাম। আমার অনেক লজ্জাও লাগছিল যে সেজে গুজে যাচ্ছি স্কুলে। তো যাই হোক, যেহেতু এখানে খাতা দেখবো, তারপরে দুপুরবেলা নেমন্তন্ন খাবো, তার জন্য কিন্তু একবারে রেডি হয়ে নিয়েছি বাড়ির থেকে। আর প্রথমে এখানে এসে তারপর খাতা দেখার পর, আর দেখো তোমার দাদাভাই ভিডিও করছে, আমি বলছি ভিডিও করো না, স্কুলে করো না, কারণ আমার টেনশন হচ্ছে ছেলে মেয়ে কী পেয়েছে পরীক্ষায়, কত নম্বর পেয়েছে সেইটা নিয়ে একটু টেনশানে আছি। তাই তোমাদের দাদাভাইকে বলছি স্কুলে ভিডিও করতে হবে না, কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু টুক করে নিয়েছে। আর দেখো আমিও একটু স্কুলটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম, স্কুলে কি সুন্দর ঠাকুর আছে দেখেছো তো। আর স্কুলটা পুরোটা ঘুরে দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর প্রথমে দেখো একটা ঠাকুর ঘর, তো খুব ভালো লাগে এইটা আমার। তো খুব সুন্দর পরিবেশ। আর তারপরে খাতা দেখা কমপ্লিট। তো মোটামুটি পেয়েছে, মেয়ে পেয়েছে ওই 25-এ 25, 24, 24.5, 23 এরকম পেয়েছে, ছেলেও এরকমই পেয়েছে। তো ঠিক আছে, 1-8 নম্বর কম পেয়েছে, সেটা কোনো অসুবিধা নেই, পরের বার আবার দেখা যাবে। তো সেখান থেকেই বেরিয়ে পড়লাম হচ্ছে নবদ্বীপে একটা আমার ননদ বাড়িতে, সেখানে শ্রাদ্ধ অনুষ্ঠান আছে, মানে সেই ননদের শাশুড়ি মা মারা গেছে, তো সেই শ্রাদ্ধ অনুষ্ঠানেই চলে গেছিলাম। তো এই যে মেনু কার্ড, নিরামিষ খাবার দাবার, খুব ভালো হয়েছিল খাবার, সত্যি আমার এত ভালো লেগেছিল। আমিষের থেকে যেন নিরামিষই বেশি ভালো লাগছিল। তো খাওয়া দাওয়া করছি। তারপরে যে চলে এসছে মিক্স মুগ ডাল। ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। খিদেও লেগে গেছিলো, তো মোটামুটি 2-2:30 বেজে গেছিলো এখানে পৌঁছাতে। খাতা টাতা দেখে এখানে আস্তে আস্তে 2-2:30 বেজে গেছিলো। তো এসেই খেয়ে নিলাম চট করে, দেরি আর করলাম না, খেয়ে দিয়ে বসবো, সবার সঙ্গে একটু কথাবার্তা বলবো, কারণ হচ্ছে পেট পুজো হলে তারপরেই শান্তি। তো এখানে খাওয়া দাওয়া করছি। আর বেশ ভালো গরম ছিল সেদিন, প্রচণ্ড গরম ছিল। তো খাওয়া দাওয়া শেষ, তারপরে একটু গল্পগুজব করে চলে আসছি বাড়ির পথে, কারণ বেশিক্ষণ বসিনি, এত গরম লাগছিল খাওয়ার পরে, মানে পেট ভরে খাওয়ার পরে গরম যেন বেশি লাগছিল। তো দাদাভাই বললো চলো বাড়ি চলো, তারপরে বাড়ি গিয়ে একটুখানি রেস্ট নিই, বরঞ্চ সেটা ভালো হবে। তো চলে আসলাম বাড়িতে। আর চলো বাড়ি গিয়ে কি করি সেটা একটু দেখাই তোমাদের সঙ্গে। তাই বাড়ি আসার সময় শেষ হয় না রাস্তা, ছেলে বলছে আর কত দূর। খুব খারাপ অবস্থা। দাদু আসলে গাছটা লাগিয়ে দিতে বলবি। ভেঙে যাবে। তাই দাদু লাগিয়ে দেবে। চলো সন্ধ্যাবেলা দাদু আসুক, সন্ধ্যায় চলে আসবে। এই আমার ব্যাগে আছে। আর কোথাও গেলে যে জিনিসটা আমার সঙ্গে হয় সেটা হলো সন্ধ্যাবেলা এসে আমার মাথা যন্ত্রণা, মানে এত মাথা যন্ত্রণা করে সন্ধ্যাবেলা কি বলবো। তো আমি শুয়ে পড়েছি, ভালো লাগছে না, একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছি, কিচ্ছু করার নেই, আমার কোথাও গেলে এরকমটা বাড়ি এসে হবেই হবে। আর রাত্রেবেলা তারপরে উঠে দুজনে মিলে, তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে আজকে খাবারটা বানিয়ে নিলাম, আলু চচ্চড়ি, গরম ভাত আর ডিম ভাজা। দুজনে মিলে বলতে ডিম ভাজাটা তোমাদের দাদাভাই ভেজেছে, আর ওগুলো আমি করেছি। তো দেখো চলে এসেছি তার পরের দিন সকালে একটু ছোট্ট ভিডিও নিয়ে। এটা হচ্ছে পরের দিন, মানে রবিবার সকালবেলা, সেটা হচ্ছে ডাল সেদ্ধ করেছিলাম, যেটা প্রায় খাওয়া হয়ে গেছে, একটুখানি আছে। আর এই যে কাঁকরোল ভেজেছি, আর একটা পাঁচ তরকারি, উচ্ছে আলু সেদ্ধ, আর রান্না করবো হচ্ছে মাটন। তো এটা হচ্ছে রবিবারের মেনু ছিল, তো সেটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিই। রবিবার ঠিকমতো ভিডিও করিনি, এই রান্নার ভিডিওটুকু নিয়েছি, তো সেটা একটু শেয়ার করি। আর এই দেখো সব রকম সবজি দিয়ে এটা একটা তরকারি, দারুণ হয়েছিল সত্যি বন্ধুরা, মানে এত ভালো হয়েছিল খেতে। আর মাংসের ঝোলে তো কোনো কথাই নেই, কালার দেখেই বুঝতে পারছো কেমন হবে। রান্না করতে আমি ভীষণ ভালোবাসি, আর মন দিয়ে রান্না করি, ভালোবেসে রান্না করি, এর জন্য এত ভালো হয়। আর রবিবার দিনের এটা রান্নার ছোট্ট একটা ভিডিও দিচ্ছি, মানে দুদিনের মিলিয়ে দিলাম ছোট ছোট করে, ঠিকমতো ভিডিও করা হচ্ছে না বলে মিলিয়ে ঝুলিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো বৃষ্টি হচ্ছে, আর ভিডিও করতে এসছি, ছাতা নিয়ে এসছি। তো যেই 2-1টা ভিডিও করলাম অমনি গেল বৃষ্টি কমে।
তো অপেক্ষা করছি বৃষ্টির জন্য, আবার বৃষ্টি আসলে ভিডিও শ্যুট চলবে। আর চলো তোমাদের একটু আশেপাশে পরিবেশটা দেখাই, কি সুন্দর, ঠিক আছে? তো ছাতা নিয়ে এসেছি কারণ ফোনে জল পড়ছে, তোমাদের পরিবেশটা দেখাই। কত জল জমে গেছে মাটি, ওই দেখো সারা আকাশে মেঘ, আর দেখো গাছপালা সবুজে সবুজ, আর সব দেখেছো সাদা, বাড়ির আশেপাশে সব সাদা, মাঠগুলোতে জল, সব জল জমে গেছে, আর গাছপালাগুলো সবুজে সবুজ। তার মাঝে আমি এসেছি ভিডিও বানাতে। তো যেভাবে বিদ্যুৎ চমকাচ্ছে আমার ভীষণ ভয় লাগছে, তো একটা দুটো ভিডিও করে আমি এখন চলে যাচ্ছি ঘরে, কারণ সম্ভব না, এরকম বিদ্যুৎ চমকাচ্ছে, আমার খুব ভয় লাগছে সত্যি কথা। তো চলো যাই রুমে গিয়ে চেঞ্জ করি, ভিজে গেছি অনেকটাই। তো খুব বৃষ্টি হচ্ছিল, আমি আসার পর কিন্তু কমে গেছে। তো একটা দুটো ভিডিও বানিয়েছি, আর এখন চলে যাব ঘরে। বন্ধুরা বৃষ্টিতে ভেজে ভিডিও করে এবার আমাকে চুলটা শুকাতে হচ্ছে। দেখো চুল পুরো ভিজা ছিল, এখন বসে বসে আমি চুল শুকাচ্ছি। তো ভিডিও করাও কিন্তু অত সহজ নয়। হ্যাঁ, এই যে বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও করেছি, এবার এই যে বসে বসে চুল শুকাতে হচ্ছে। আর এই যে আমার ছেলেও তো ভিজেছিল, তাই না? তার জন্য কিন্তু ঠান্ডা লেগে গেছে, আর আমার জানি ঠান্ডা না লাগে। হ্যাঁ শোনা, এই যে তুই বৃষ্টিতে ভিজেছিলি, তার জন্য কিন্তু তোর ঠান্ডা লেগেছিল। তো চলো সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যা দিয়ে আসি, আর তারপর পড়তে বসাই। চলো টাটা।